তালিকা। আজ সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ। চলতি সপ্তাহে 2 সাপ্লিমেন্টারি তালিকা কমিশনের। চলতি সপ্তাহে সোমবার এবং শুক্রবার তালিকা প্রকাশ কমিশনের। তারপর ভোট পর্যন্ত প্রতি সপ্তাহে শুক্রবার তালিকা। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সোমরাজ। সোমরাজ, কখনই তালিকা আজ প্রকাশ হবে এবং কিভাবে দেখা যাবে যে নাম আছে কি নেই? দেখো, সাপ্লিমেন্টারি তালিকা সন্ধ্যে 7টার পর প্রকাশ করা হবে। কলকাতা হাইকোর্টের তরফে যখন সাপ্লিমেন্টারি তালিকা এসে পৌঁছাবে, তারপরে সেই তালিকা নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করে দেওয়া হবে। সেক্ষেত্রে মনে করা হচ্ছে সন্ধ্যে 7টার পরেই সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হবে এবং যে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হবে সেই সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করার পর নির্বাচন কমিশনের ওয়েবসাইট এছাড়াও জেলা শাসকরা তারপরে সেই সাপ্লিমেন্টারি তালিকা ছাপিয়ে নেবেন। ছাপিয়ে নিয়ে বুথে বুথেও সেই তালিকা টাঙিয়ে দেবেন। অর্থাৎ সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হতে হতে আজকে সন্ধ্যে 7টা হয়ে যাবে, তেমনটাই মনে করা হচ্ছে। এবং কত সংখ্যক অভিযোগের নিষ্পত্তির তালিকা প্রথম দফা সাপ্লিমেন্টারি তালিকা আকারে প্রকাশ করা হচ্ছে তা কলকাতা হাইকোর্টের তরফে জানানো হবে এবং সেই অনুযায়ী পরবর্তী পদক্ষেপ করা হবে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। সোমরাজ, যাদের নাম বাদ পড়বে আজকের তালিকায় তাদের কাছে কি কি অপশন থাকছে এরপর? দেখো, যাদের নাম আজকে ডিলিশন ক্যাটাগরিতে থাকবে তারা ট্রাইব্যুনালের কাছে আবেদন করতে পারবে। তুমি জানো যে ইতিমধ্যে নির্বাচন কমিশনের তরফে 2 জন প্রাক্তন বিচারপতির নেতৃত্বে ট্রাইব্যুনাল তৈরি করা হয়েছে। যে ট্রাইব্যুনাল ইতিমধ্যেই কবে থেকে কিভাবে গঠন হবে না হবে তা নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে। এই ট্রাইব্যুনালে তারা আবেদন করতে পারবেন এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল গত সপ্তাহে জানিয়েছেন যে খুব শীঘ্রই তারা ট্রাইব্যুনালের কাজ শুরু করতে চায়। ইতিমধ্যেই সেই ট্রাইব্যুনালের কাজ শুরুর প্রস্তুতিও নেওয়া হয়েছে বলেই মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে খবর। অর্থাৎ যাদের আজকে ডিলিশন ক্যাটাগরিতে থাকবে তারা ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন বলেই কমিশন সূত্রে খবর। বেশ, সঙ্গে থাকো সোমরাজ।